এই শীত মৌসুমটা এটা মুমিনদের জন্য বসন্তকাল। এটা একটা হাদিস, কিন্তু হাদিসটি দঈফ। আমি আবারও বলছি, শীতকালীন যখন এই মৌসুমটা আসতো, সাহাবারা বেশি বেশি করে ইবাদত করত। কিভাবে? এমন একটা মৌসুম, যে মৌসুমে এই শীতকালে দিনটা হয় ছোট। ছোট দিন হলে যারা নফল সিয়াম পালন করেন তাদের জন্য অত্যন্ত সহজ। তবে যারা মুমিন, যারা ইবাদতে রত থাকে, যারা সাপ্তাহিক 2টি সিয়াম পালন করে থাকেন এবং মাসে যে 3টি সিয়াম পালন করে থাকেন এবং ফরজ যে 1টি মাস আমরা সিয়াম পালন করে থাকি, এই যে পরিবর্তন হচ্ছে। ছোটবেলায় যখন আমরা ছিলাম তখনই শীতকালে আমরা সিয়াম পালন করেছি, মনে আছে। আবার ইনশাআল্লাহ আগামীতে আল্লাহ যদি আমাদেরকে বেঁচে রাখেন, আমরা আবার শীতকালে পাবো। আরও 2-3 বছর আমরা ইনশাআল্লাহ শীতের ভেতরে এই সিয়ামটা পাবো। শীতকালীন এই মৌসুমে এই সিয়াম যারা পালন করেন তাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যায়। যেমন রোদের তীব্রতা, ওই গরম আর থাকে না, অত তৃষ্ণার্ত হয় না। এই জন্য এই মৌসুমে ইবাদতগুলি একটু বেশি প্রয়োজনীয়। তারপর এই ইবাদতগুলি বেশি করেছেন সাহাবারা। এই শীতকালীন এই মৌসুমে তারা বেশি বেশি করে সিয়াম পালন করতেন, নফল সিয়াম। আর যারা কিয়ামুল লাইল করে থাকেন তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, যে সুযোগটা গ্রীষ্মকালীন পাওয়া যায় না। ইশারের নামাজ পর খাওয়া দাওয়া করে ঘুমাতে ঘুমাতে রাত 10টা বেজে যায়। এদিকে আবার 3টা, 3:30টায় ফজরের ওয়াক্ত শেষ হয়ে যায়, সুবহে সাদিকের ওয়াক্ত শেষ, ফজরের ওয়াক্ত শুরু হয়। যার ফলে ঘুম অতটুকু হয় না এবং তাহাজ্জুদের যারা পাবন্দি থাকে তাদেরও হয়তো একটু কষ্ট হয়। কিন্তু এমন একটা মৌসুম, যে মৌসুমে আপনি রাতে দীর্ঘ কেরাত দিয়ে আপনি সালাত আদায় করতে পারছেন। এজন্য বলা হয়ে থাকে যে শীতকালীন এই মৌসুমটা এটা ইবাদতের একটি মৌসুম। হাদিসের সঙ্গে যদিও হাদিসটা দুর্বল, তারপরও কিন্তু ইবাদতের যে মৌসুম এটা কিন্তু স্পষ্ট, এটা প্রমাণিত। আমরা যারা সিয়াম পালন করে থাকি, আমরা যারা কিয়ামুল লাইল পালন করে থাকি, আমাদের জন্য এটা অত্যন্ত সহজ। তার শীতকালীন এই ইবাদতগুলি সময় একটু বেশি পাওয়া যায়, রাতের অংশটা অনেক বেশি। সিয়াম পালন করতে গেলেও আলহামদুলিল্লাহ কষ্ট কম হচ্ছে। আর এই সময়ে সাহাবারা বেশি বেশি করে ইবাদত করতেন। রাতে তাসবিহ তাহলিল কোরআন তালাওয়াত তারা একটু বেশি বেশি করে তালাওয়াত করতেন, পাঠ করতেন। এই মৌসুমটা আজকে আমাদের বর্তমানে আমাদের এই বাংলাদেশে। অতএব আমরা এই সুযোগ পাওয়ার পরেও হয়তোবা আমাদের রাত এখনও শেষ হয় না, আমরা এই সুযোগগুলি হয়তোবা কাজে লাগাতে পারছি না। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতের একটু শুকরিয়া আদায় করি, শুধু মুখ দিয়ে নয়, ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে যেন আমরা আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।